সুস্থ সমাজে পরিবর্তন করে আমরা সকলে বসবাস করতে চাই। 70 দশক থেকে ক্লাবে ক্লাবে অশান্তির পরিবেশ শুরু হয়েছিল। এক পাড়া থেকে আরেক পাড়ায় মানুষ যেতে পারত না, কিন্তু গত কয়েক বছর ধরে তার অনেক পরিবর্তন সাধিত হয়েছে। তার সঙ্গে ক্লাবের একটা বিশেষ ভূমিকা রয়েছে। রবিবার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব ঠিক দিশায় চলছে। গায়ের জোরে মানুষের মন জয় করা যায় না। রাজনীতির জায়গায় থাকবে, ক্লাব একটা নিরপেক্ষ মঞ্চ। রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো জাত নেই, জলের যেমন কোনো ধর্ম নেই। রক্ত আমাদের শেখায় আমরা কিভাবে চলা উচিত। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের এবং রক্ত সংগ্রহকারী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। এটাই আমাদের যে সমাজ পরিবর্তনের ডাক আমরা বলি, যে সমাজকে পরিবর্তন করে আমরা বসবাস করতে চাই। এই এতদিনে 70 দশকের থেকে ত্রিপুরাতে আগে ছিল না। 70 দশকের গোড়ার থেকে এই কালচার শুরু হয়েছে এবং আজকে বিগত কয়েক বছর ধরে আস্তে আস্তে সমাজের পরিবর্তন আমরা দেখছি এবং তার জন্য এই ক্লাবের এবং সঙ্গের একটা বিশেষ ভূমিকা আছে। আপনারা ঠিক দিশায় চলছেন এবং এই দিশায় চললে আপনাদের গায়ের জোর দিয়ে মানুষের মন কোনদিন সম্ভব না। কেউ যদি মনে করে আমি গায়ের জোর দিয়ে তার মন আদায় করবো, সাময়িক, লং রানে সেটা টিকবে না। এবং সেই কাজটা এখানে আমি নিজেও যেহেতু ক্লাবের সাথে আমি যুক্ত ছিলাম, আমি সেখানে সেক্রেটারি বহু বছর ছিলাম এবং প্রেসিডেন্টও আমি ছিলাম অনেক বছর। আমি জানি একটা ক্লাব চালাতে গেলে কি কি সমস্যা বলি। আগে অস্ত্রের ঝঙ্কার ছাড়া কোনো ক্লাব চলতো না। 70 দশক থেকে এক ক্লাবের সাথে আরেক ক্লাবে, এক পাড়ার থেকে আরেক পাড়াতে কেউ যেতে পারতো না, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করতো না। এখন কিন্তু সেই জায়গাটা এসে পলিটিক্সের জায়গায় যাবে। ক্লাব একটা নিরপেক্ষ। আজকে রক্তদান শিবির হচ্ছে, রক্তের কোনো ধর্ম নেই, রক্তের কোনো কালার নেই। সেই কালার না, রক্ত লাল হয় আমরা জানি, কিন্তু কালারাইজেশন দিতে পারবে না। দলের যেমন কোনো ধর্ম নেই। এখানে যারা আজকে রক্ত দিচ্ছেন, আমি ওনাদেরকে আজকে আমি ধন্যবাদ দেব এবং যারা ডাক্তারবাবুরা এর সাথে যুক্ত এবং প্যারামেডিক্স, তাদেরকে আমি ধন্যবাদ দেব যে ওনারা রক্ত সংগ্রহ করতে এসছেন। এবং এই যে স্বেচ্ছায় রক্তদান, রক্ত ছাড়া আমাদের রক্ত কিন্তু আমাদের ধর্ম আমাদের শেখায় যে আমরা কিভাবে চলা উচিত।